যারা বিলাল ভাইকে অনুপ্রেরণা মনে করতেন তারা আজকে বিলাল ভাইকে ভাস দিল। কথাটা খারাপ শুনতে গেলেও কিন্তু কথাটা সত্য। কেমনি আগে একটা ভয়েস আপনাদেরকে শোনাই, যে ভয়েসটা রীতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভয়েসটা শুনে আপনাদের। আমি এখন একটু ওইখানে যাবো, 10টা আমি সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার আবু হলো খানকির পোলা শহরের বাচ্চা মোবাইল নিয়ে বলতেছে। আপনারা এই ভয়েসটা শোনার পরে হচ্ছে অনেকে ঘৃণা করতেছেন, আবার অনেকেই মানে অনেক কিছু বলতেছেন। দেখেন, যারা অনুপ্রেরণা মনে করতো আজকে তারা কি করলো, ভাঁজ দিল। কেন বলবো এই কথাটা? বিল্লাল ভাই যে বলছে যে আমি, এটা আসলে আসল কাহিনী আপনারা কিন্তু জানেন না। পিছনে কাহিনীটা কি? একটা মানুষ খুব খারাপ পরিস্থিতি না হলে এই কথাটা বলে না। আরে ভাই, আপনারা জাস্ট খালি ওই ক্লিপটুকু দেখলেন, বকাটা দিচ্ছে, এটা নিয়ে আপনারা জাস্ট ভাইরাল করে দিলেন। আপনারা জাস্ট সামান্য ভিউর জন্য এগুলো কাজ করতেছেন। আমি এটা ভিউ ছাড়া কিছুই বলবো না। বিল্লাল ভাই জাস্ট 5টা মিনিট সময় চাইছিল যে আমি একটা মানুষের তো ভাই ইমার্জেন্সি কাজ থাকতে পারে, থাকে না, প্রাকৃতিক ডাকে মানুষের অনেক কিছু সাথে দিতে বাধ্য, এটা আপনিও জানেন আমিও জানি। সো মানুষ 5টা মিনিট সময় চাইতেই পারে। আপনারা এতই তাকে বাসেন, এতই ভালোবাসেন, 5 মিনিট সময় তাকে দিচ্ছেন না। আরে ভাই, একটা মানুষের তো ইমার্জেন্সি, খুব বেশি বেশি ইমার্জেন্সি হতে পারে না, মানে ইমার্জেন্সি যেতে পারে না, তার ক্ষুধা লাগছে, ইমার্জেন্সি পেয়েও যেতে পারে। আপনারা সেটা না বুঝে করলেন। এই যে যারা আপলোড করছেন তারা কি করছেন, সামান্য ভিউর জন্য। আরে ভাই, বিলাল ভাই মানুষের ফু দিলেও ভিউ আসে, এটা প্রমাণ আছে। আমি জানি এই কথা শোনালে আমাকে রোস্ট করতে পারেন, এটা সত্য। বিলাল ভাই একজনকে ফু দিছিল, তার মিলিয়ন ভিউ হিট খাইছিল। ভাই, ফু দিলেও যদি আপনি মিলিয়ন ভিউ পান, তাহলে পজিটিভটা দেন। এই যে যারা চতুর সাইডে ঘিরে বসেছিলেন তারাই কিন্তু ক্যামেরাটা করছেন, এবং লাস্টে তারা কি বলছেন, তারাই কিন্তু অনেক ভিডিও দেখছি, ভাই ঠিক বলছেন যখন বকাটা দিচ্ছি। আবার আপনারা কি করছেন, আপলোড করছেন। বাহ, এটা আমি বাহাবা দেওয়া ছাড়া কিছুই বলবো না। আমি বিলাল ভাই আপনাকেও বলি, এই যে যারা আপনার চতুর্থ সাইডে ঘোরাফেরা করে না ভাই, একটু মানুষগুলো চেনার চেষ্টা করেন। এই ওরা ছোট্ট একটা খারাপ একটা ক্লিপ নিল, নেওয়ার পর ভিডিওটা আপলোড করে দিল ইনস্ট্যান্ট জায়গাতে দাঁড়ায় থাকে ভিউর আশায়। এই যে যারা ভিউ ব্যবসা করতে চান তারা কিন্তু বিলাল ভাইয়ের কাছ থেকে কিন্তু পজিটিভলি, তাকে নেগেটিভ না নিয়ে পজিটিভলি কিন্তু ভিডিও বানালে আপনার ভাইরাল হতে পারবেন, আপনি ভিউ নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? এইভাবে মানুষকে ভালোবেসে বাসটা প্লিজ দিন না। একটা বকা দিল, এই বকা নিয়ে সারা দুনিয়া, আপনার নেট দুনিয়ায় তুলপার। কিন্তু এই মানুষটা কেন দিল ভাই? এই জায়গাটাতে যে আপনি থাকতেন, আপনার বেশি বকা দিতেন, বেশি নিকৃষ্ট কাজ করতেন। কেন করতেন? আপনারা ইনস্ট্যান্ট দাঁড়াই থেকে অনুপ্রেরণা বইলেও ক্যামেরাটা ধৈর্য, আপনারা ঠিক বলছেন বকা দেওয়ার পর আবার আপনারা ভিডিওটা আপলোড করছেন, তাহলে আপনারা কতটুকু জঘন্য, কতটুকু নিকৃষ্ট, এটা আমি বলতে বাধ্য হলাম। যদি আমি কখনো এই টাইপের ভিডিও করি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে ভাই। আমিও যদি সে জায়গায় থাকতাম আমারও মেজাজ গরম হইতো। মানুষের 5 মিনিট ইমার্জেন্সি পেতেই পারে, আপনারা সেই কাজটা করে দিতেছেন না। আপনারা কতটা ভিডিও ফুটেজ জাস্ট মানে কল্পনার বাইরে সুন্দর করে আবার সেই ভিডিওটা করে আপনারা ছাড়িয়ে দিয়েছেন। বাহ ভাই, এভাবে কখনো মানুষের বাস দিয়েন না। ছোট্ট একটা ক্লিপ নিয়ে আগের টুকো না পিছনের টুকো না, জাস্ট খালি ওই বকা টুকো নিয়ে ছেড়ে দিয়েছেন। একজনের দিয়ে বাঁশ নিয়ে দাঁড়ায় আছে, ওই জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আছে, ওর জন্য দিয়ে আবার তেমনি গেছেন। কেন এটা চেয়েছেন কেন ভাই? প্রতিটা কথার সামনে এবং পিছনে স্টোরি আছে, আগে এটা শুনবেন, তারপর মানুষকে জাজ করবেন। এছাড়া কখনো উল্টাপাল্টা মানুষের কথা বলবেন না, ঠিক আছে? এটা আপনার বিবেক দিয়ে আপনাকে ঠিক ওই জায়গায় আপনাকে নিজেকে দাঁড় করান, এবং দাঁড় করানোর পর আপনি রিয়েলাইজ করেন যে আপনি কি করতেন। যেহেতু আপনি ধারায় অনুপ্রেরণা বইলেও ভিডিও নেওয়ার পরও আপনি ওই ইনস্ট্যান্ট দাঁড়ায় থেকে ভালোবেসে আপনি ভিডিওটা আপলোড করে দিয়েছেন ভিউর আশায়, তাহলে আপনি নিশ্চয়ই জঘন্যতম লোক। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি আমি কোনো কিছু ভুল বলি নাই, এটাই সত্য। এবং একটু অনলাইনে খুঁজে দেখেন বিলাল ভাই কেন এই কাজটা করছে, আপনার ভিডিওটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওতে সবাই দেখার সুযোগ আছে। মানুষে আজকে আপনাকে বিলাল ভাইকে করছে, কালকে আমি বেরোই, কালকে আমাকে করবে, একদিন আপনাকেও করবে। কেন এই পরিস্থিতি আমাদের ফেস কেন করতে হবে? আমরা ভালোবাসার জায়গায় আমরা তাকে সব কিছু দেওয়ার একটা সুযোগ দিব। আপনাদের জন্য সে গেছে না, আপনাদের ভিডিও সে না করছে, ভিডিও করেন না, সময় চাইছিল ভাই, কিন্তু আপনারা সময় দেন নাই। এমন একটা বিব্রতকর পরিস্থিতি আপনারা তৈরি করছেন, এটার জন্য আপনারা দায়ী। আমি বিল্লাল ভাইকে বিন্দু পরিমাণ দোষ এখানে দিব না, আমি দিব না। ব্যক্তিগতভাবে আমি দেখতেছি না বিল্লাল ভাই এখানে কোনো দোষ আছে, দোষ সম্পূর্ণ আপনাদের। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।